আজকের দিনে শাস্ত্র পাঠ পবিত্র বাইবেল থেকে ফিলিপিও 2 অধ্যায় 1 থেকে 18 পদ পর্যন্ত। যিশু ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ। অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমে কোনো সান্ত্বনা, যদি আত্মায় কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। এবং প্রত্যেকজন আপনার বিষয় নয়, কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল, তাহা তোমাদিগেতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশুখ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেই রূপ কেবল সেই রূপ নয়, বরং এখন আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরের ইচ্ছা ও কার্য উভয়ই সাধনকারী। তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো। যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকেদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতের জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ। জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ, ইহাতে খ্রিস্টের দিনে আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব যে আমি বৃথা দৌড়াই নাই, বৃথা পরিশ্রমও করি নাই। কিন্তু তোমাদের বিশ্বাসের যোগ্যে ও সেবায় যদি আমি পেয় নৈবেদ্যরূপে সেচিতও হই, তথাপি আনন্দ করিতেছি, আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি। সেই প্রকারে তোমরাও আনন্দ করো, আর আমার সঙ্গে আনন্দ করো। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।